হ্যালো, দিস ইজ মি নুরুল। তো আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা মুম্বাই অবস্থিত। আমি আসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য। তো গেটওয়ে অফ ইন্ডিয়া, তার খুব পাশেই এটা হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাজ হোটেল। আর এই যে আরও একটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হলো তাজ হোটেল। ঠিক আছে, এই দুটো হচ্ছে তাজ হোটেল। খুব পুরনো আর খুব মানে ঐতিহ্যমণ্ডিত জায়গা, যেগুলোতে আসলে মানে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমরাই না খালি, এখানে অন্য ধরনেরও মানুষ এখানে আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। তো গেটওয়ে অফ ইন্ডিয়া এটা হচ্ছে একটা ঘাটপাড়ের মতো। তো ঘাটপাড় মানে হচ্ছে এটা হলো আরবিয়ান সাগরের খুব তীরে অবস্থিত। কিসের জন্য আমি বললাম ঘাট, মানে আমরা তো নর্মালি গাঁয়ে বসবাস করি, গাঁয়ে থাকে হলো নদী। ঠিক আছে, নদীর বদলে এখানে কি করা হইতেছে, মানে সাগরের পারে একটা ঘাট বানাইছে, যে ঘাটের মধ্যে শিপ এগুলো এসে মানে এখানে ভিড় করে আর এগুলোর থেকে সামান উঠা নেওয়া করে। তার জন্য মানে এখানে একটা গেট বানাইছে খুব সুন্দর। তো এটার নামই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, নাম দিচ্ছে, মুম্বাইতে অবস্থিত। দেখতে পাচ্ছেন এখানে ফরেনার লোক আছে। আর এই যে এটা হলো তাজ হোটেল খুব সামনে। আর ওই সাগরটা দেখাচ্ছি আপনাদেরকে। আর আরও একটা বিষয় দেখাচ্ছি, এখানে খুব মানে সৌন্দর্য এক দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানকার সুন্দর পরিবেশ হচ্ছে এই যে দেখেন একটা গাছ, এখানে ছোট মোটো একটা গাছ, এই গাছের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দুনিয়ার কবুতর। আর কবুতরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই যে নেট রাখছে, জালি রাখছে। এই যে আপনি ভিতর থেকে দেখাচ্ছি, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন খালি হচ্ছে কবুতর। ঠিক আছে, কবুতরের বুকালেই সামনে এলো ওই যে এলো সাগর। ঠিক আছে, সাগরের বুকালে যে আপনাদেরকে দেখাই। তো দোস্ত, আপনাদেরকে বলা হয়েছিল এটা হলো একটা ঘাটপাড়ের মতো, যেখানে মানে হ্যাঁ মোবাইল থোড়া দেখনা পড়েগা, যেখানে মানে এই দেখতে পাচ্ছেন ছোট ছোট মানে বোট, মানে কি বলে এখানে জাহাজ, শিপ, সেগুলো কিন্তু এখানে ভিড় করে। সেই ভিড়ের জন্যই কিন্তু এই গেটটা বানানো হয়েছে, যাতে এই গেটের ভিতর দিয়ে মানে প্রবেশ করতে পারে। এটা কিন্তু ব্রিটিশদের দ্বারা বানানো। ঠিক আছে, তো ব্রিটিশরা এখানে বানানো মানে বানাইছিল। ব্রিটিশদের কিং আর একটা রানী এখানে আসতো, তাকে আগমন করার জন্য কিন্তু এটা বানিয়েছিল। তো সেটা আমি আমার স্ক্রিনে মেনশন করে দিব, কোন কিং না বা কোন রানী, কুইন। এই দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো কিন্তু বানানি, এটা কিন্তু ইসলামিক একটা আর্কিটেকচারের মধ্যে পড়ে। আরও মানে এই ইন্ডিয়ান যেটা আর্কিটেকচার সেটাও কিন্তু এখানে মিক্স আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরও বলে দিব, মানে ভয়েস ওভার করে, এখানে বলা এখানে সম্ভব নয়। এই যে সুরুং যেটা দেখতে পাচ্ছেন, মানে যেটা গেট, এটা কিন্তু অনেক বড়, বিশাল বড় দেখতে পাচ্ছেন। এই যে অল্প আমি এখানেই করি, ভিতরে যে সিকিউরিটির জন্য পুলিশ আছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এখানে শিপ মানে এই পারে থেকে ওই যে ওই পারে নিয়ে যায়। ওই পারে মানে আরও একটা সুন্দর জায়গা আছে দেখার জন্য, সেটা হচ্ছে এলিফ্যান্টা ক্যাভ। সেটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই রাতে আসছিলাম আমি, রাতের ভিউ আপনাদেরকে এখানে আমার ভিডিওতে অ্যাড করে দিবনি। রাতে কিন্তু এই গেট দিয়ে মানে ওই ওই পর্যন্ত যাওয়া যেত, মানে ওই পারে, এই গেটের ওই পারে যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া, তার কিন্তু ওই পাশে যেতে পারতাম। কিন্তু এখন মানে দিনের বেলায় কিসের জন্য মানে বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা ওই তাজ হোটেলের ক্লোজ আপ কিছু মানে নেওয়ার জন্য চেষ্টা করব। তাজ হোটেল দেখতে পাচ্ছেন খুব সৌন্দর্য, মানে রাতের বেলায় তো অনেক সুন্দর লাইট, মানে লাইটনিং দেওয়া থাকে। তো তাজ হোটেলের বিষয়ে আমি ভয়েস ওভার করে দিব কিছু। আর রাতের বেলার দৃশ্য এমন না, খুব আলাদা হয়ে পড়ে, মানে এখন যেভাবে দেখতেছেন কিন্তু রাতে খুব অন্য ধরনের হবে এটা। আর গেটওয়ে অফ ইন্ডিয়া আপনারা কীভাবে আসবেন, এটা কোথায় অবস্থিত, এটা হলো সাউথ মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে, তো আপনারা খুব ইজিলি মানে বাস দিয়ে আসতে পারবেন যদি আপনি মুম্বাইয়ের যে কোনো জায়গা থাকেন। কিন্তু রাত্রিবেলা যখন আমি আসছিলাম, কিন্তু এই যত পরিমাণ লোক তার থেকে কিন্তু ডবলের থেকে বেশি লোক ছিল। ঠিক আছে, তো থাকেন আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।